হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? 25 ব্যাচের বুয়েট ভর্তি পরীক্ষা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে বুয়েটের প্রশ্নের প্যাটার্ন এখন অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আর অ্যাডভান্সড কনসেপ্ট আর ম্যাথ না জানলে বুয়েট ভর্তি পরীক্ষাতে সার্ভাইভ করা এখন একটু কঠিন হয়ে যায়। কিন্তু অ্যাডভান্সড ম্যাথ তো আসলে অনেক আছে রে ভাই। কোনটা করব, কোনটা করব না, কোনটা সিলেবাসে আছে, কোনটা সিলেবাসে নাই, এই সমস্যায় সব স্টুডেন্টকেই পড়তে হয়। তো স্টুডেন্টদের এই সমস্যার কথা মাথায় রেখেই আমরা নিয়ে আসছি আইআইটি এক্স বুয়েট সিরিজ। এইখানে আমরা চ্যাপ্টার ওয়াইজ অল্প অল্প করে কিছু কিছু করে অ্যাডভান্সড ম্যাথ দিতে থাকবো। এই ম্যাথগুলো ফলো করলে বুয়েট ভর্তি পরীক্ষায় তুমি ভালো কিছু আশা করতে পারবা ইনশাল্লাহ। তো চলো শুরু করা যাক। তো আমরা এটা থেকে শুরু করতেছি। এটা আসলে আমাদের যেই মেন্স 2023। দেখো কি বলছে এখানে। এটা আই এক্স হবে, হ্যাঁ, লেট আই এক্স ইজ ইকুয়াল টু এত। এটা মানে এটাকে ইন্টিগ্রেট করতে বলতেছে মেইনলি। আর যদি এটা হয় দেন আই ওয়ান কত। ঠিক আছে, আমরা ওইগুলোতে পরে আসতেছি যে এগুলার মানে কি, এগুলাতে পরে আসি। আমরা আগে এটাকে ইন্টিগ্রেট করি। হ্যাঁ, ইন্টিগ্রেট করলেই আমাদের পরের রাস্তা খুলে যাবে অটোমেটিক। তো আমরা এইটা নিয়ে একটু আগাইতে চাইতেছি। এখান থেকে দেখো, তাইলে এটাকে ইন্টিগ্রেট করার জন্য আমাদের আম, এইখানে প্রথম দেখায় মনে হয় যে খুব একটা কিছু এখানে করা যায় না, কিন্তু যদি তুমি মনের ভুলেও এই অংশটুকু জেড ধরে ফেলো তাইলে দেখা যাবে যে অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এই অংশটুকু জেড ধরতেছি, 1 + x e⁻x। ঠিক আছে, আমি এটাকে জেড ধরে নিলাম। ওকে, তো 1কে ডিফারেন্সিয়েট করলে 0, x e⁻x ইউভি করতে হবে, এক্সকে বাইরে রাখো, e⁻x করলে e⁻x, e⁻xকে বাইরে রাখো, এক্সকে করলে হবে 1, এটার সাথে বসবে dx, আর সাথে কি যাবে, dz যাবে। ওকে, তো এখান থেকে দেখো আমরা e⁻x কমন নিতে পারি, রাইট? e⁻x কমন যায়, e⁻x কমন নিলে এখান থেকে x+1 আসে, dx ইকুয়াল টু dz। ওকে, নাইস। তাহলে আমাদের এই যে এখানে dx আছে একটা, আমাদের কি আসতেছে e⁻x x+1, এটা হইল কি dx। তাইলে আমরা এখানে কি করব বলো? আমরা এখানে কি করব? আমরা এইখানে তো x+1 আছেই, আমি এইখানে একটা e⁻x গুণ করব, বুঝছো? ফলে কি আমাকে নিচেও একটা e⁻x গুণ করতে হবে। নিচে তো x আছেই, x e⁻x স্কোয়ার। ঠিক আছে, এইটা করলেই আমাদের কি হয়ে গেল বলো? এখানে আমি dxটা dz এ নিয়ে যেতে পারতেছি, এটা আমাদের dx। তাহলে কোন অংশটুকু dz হয়ে যাবে এখন? এই যে e⁻x x+1 dx, এই যে e⁻x x+1 তার সাথে dx, এই অংশটুকু কিসের কিসের ভিতরে ঢুকে যাবে এখন? dz ঢুকে যাবে, dz হয়ে গেল। ওকে, dz হয়ে গেল। তারপর নিচে x e⁻x x এত, তো এই সাইডটাকে আমরা কি করবো? আমরা তো এটাকে জেডই ধরলাম, তাহলে কি হয়ে যাবে? জেড স্কোয়ার হয়ে যাবে, জেড স্কোয়ার হয়ে যাবে। আর এই অংশটুকু কি বলতো? x e⁻x না, এই যে x e⁻xটাকে আমি এইখান থেকে ইনপুট করব। ঠিক আছে, এই যে এখান থেকে x e⁻x দেখো কি আসে, z-1 আসে, z-1। তো এখানে z-1 হবে। তো দেখো জিনিসটা মোটামুটি একটা ইজি একটা আকৃতিতে চলে আসতেছে, হ্যাঁ, এখান থেকে যে তুই যদি তুমি এটাকে জেড ধরে ফেলো। ওকে, এখন এরপরে আমরা কি করব? এরপরে কি করব? এরপরে বিভিন্নভাবে বিভিন্ন জিনিস করা যায়। হ্যাঁ, বিভিন্ন জিনিস করা যায়, কিন্তু আমরা এখানে আরেকটা ওয়েতে করবো, এটাকে ম্যানিপুলেশন বলে। হ্যাঁ, যে আমরা হর লবে কিছু চেঞ্জ করব, এবং এই চেঞ্জ করে তারপর কিছু একটা কাটাকাটি যাবে, বুঝছো? কিছু একটা কাটাকাটি যাবে। তো আমি এখানে আমার এই পার্টটুকুকে একটু কপি করে নিতেছি, এই লাইনটা থেকে আমি পরের পেজে করব। ওকে, এটা এখানে চলে আসলো, এইটা। ওকে, এটা আমাদের আসলো। এখন আমি এখানে ম্যানিপুলেশন করার জন্য এখানে একটা মাইনাস এবং এখানে একটা মাইনাস দিব। ওকে, দিলাম। তো এখন আমাদের এখানে কি দাঁড়াইতেছে তাহলে? মাইনাস। ওকে, এখন আমি এখানে একটা জেড স্কোয়ার অ্যাড করবো আর একটা মাইনাস জেড স্কোয়ার অ্যাড করবো, z-1 জেড স্কোয়ার। তো এই জায়গাটা কিন্তু এখানে খুবই ক্রুশিয়াল। হ্যাঁ, এই যে এই জায়গাটা আমরা যে এই জিনিসটা লিখলাম, বুঝা গেছে এই জিনিসটুকু। তো এই জিনিসটুকু আমাদের এই জেড স্কোয়ার ব্যালেন্স হয়ে আবার -1ই আসে। হ্যাঁ, তবে এই জিনিসটা লিখলে তোমার ম্যাথ অনেক ইজি হয়ে যাবে এরপরে থেকে। ওকে, তো এটা তোমার একটু, যত তুমি ম্যাথ করবা প্র্যাকটিস করবা তত তোমার এই যে এইরকম সেন্সগুলো ডেভেলপ হবে যে এখানে কি করলে কি হতে পারে।
ওকে, এখানে অ্যানাদার অপশন আছে আমাদের, অ্যানাদার অপশন আছে, সেটা কি? সেটা হলো তুমি জেড মাইনাস জেড অ্যাড করবা। ঠিক আছে, জেড মাইনাস জেড অ্যাড করলেও অঙ্কটা যায় সামনের দিকে, কিন্তু একটু টাফ হয়ে যায়। ঠিক আছে, এখান থেকেও করতে পারবো, এখান থেকে তোমরা কইরো যেখান থেকে কি হয় সামনে। ঠিক আছে, এখান থেকেও করা যাবে। তো আমি এইভাবে করতেছি, এইভাবে করলে জিনিসটা অনেক ছোট হবে। মাইনাস। তো এখন আমরা এখানে এই অংশটুকুকে আলাদাভাবে দেখতেছি। ঠিক আছে, তাহলে আমি এখন এটার সাথে এটা ভাগ দিয়ে দিব, আলাদা আলাদা ভাগ দিব। জেড স্কোয়ার মাইনাস ওয়ান বাই জেড মাইনাস ওয়ান ডি জেড, এটার সাথে একটা গেল, আর এই মাইনাসে প্লাস করে দিয়ে আমি এই অংশটুকুকে আলাদা করে আরেক জায়গায় নিয়ে গেলাম। ঠিক আছে, জেড স্কোয়ার বাই জেড মাইনাস ওয়ান জেড স্কোয়ার ডি জেড। বুঝছো যে দেখো জেড স্কোয়ার নেওয়ার ফলে এখন কিন্তু তোমার এখানে জেড স্কোয়ার কাটা চলে যাইতেছে। আচ্ছা, এখানে আমাদের জেড স্কোয়ারটা একটু মিস গেছে, ইনটু একটা জেড স্কোয়ার আছে। হ্যাঁ, ওকে। এখন দেখো আমরা সবাই জানি কি জেড স্কোয়ার মাইনাস ওয়ান, এটাকে কি লেখা যায় জেড প্লাস ওয়ান জেড মাইনাস ওয়ান। তো জেড মাইনাস ওয়ান কাটা গেলে আমার উপরে চলে আসবে জেড প্লাস ওয়ান, নিচে কি চলে আসবে জেড স্কোয়ার চলে আসবে। ঠিক আছে, প্লাস, আর এখানে চলে আসে আমার কি ওয়ান বাই জেড মাইনাস ওয়ান ডিজেড, এখানে ডিজেড থাকবে। এখন আমরা এই জিনিসটাকে আবার ভাঙাবো। ঠিক আছে, এই অংশটুকুকে দেখো, এখানে হবে কি জেড বাই জেড স্কোয়ার। ওকে, আর কি হবে ওয়ান বাই জেড স্কোয়ার হবে, সাথে ডিজেড আছে, সামনে একটা মাইনাস দিব। ওকে, আর এটা যা আছে তাই রাখো। পরে চলো পরের পেজে যাই। আমাদের এখানে এই জায়গাটা কি হবে ওয়ান বাই জেড, তাই না? এই জায়গাটা হবে ওয়ান বাই জেড, তাহলে তোমার ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই জেড ডিজেড। ঠিক আছে, ওয়ান বাই জেড ডিজেড হবে, আর ওয়ান বাই জেড স্কোয়ারের সাথে কি হবে ওয়ান বাই জেড স্কোয়ার ডিজেড, এটার সামনেও কি সাথে একটা মাইনাস আসবে, মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার ডিজেড। ওকে, হ্যাঁ, আর হলো কি আমাদের সাথে থাকে ওয়ান বাই জেড মাইনাস ওয়ান ডিজেড। ওকে, ডান। তাহলে আমরা এইটুকু করার পরে বলো এখন কি করতে পারি, মাইনাস। তো আমার ওয়ান বাই জেড আছে, ওয়ান বাই জেড ডিজেডকে করলে কি হবে এল এন জেড, রাইট? ওয়ান বাই জেড ডিজেড এল এন জেড মাইনাস, এখানে আছে ওয়ান বাই জেড স্কোয়ার, এটাকে ইন্টিগ্রেট করলে কি হবে আমরা জানি ডিডি এক্স অফ ওয়ান বাই এক্স, এটা হলো গিয়ে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, এখন তাইলে আমি যদি উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করি তাহলে এটা প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস মাইনাস এসে পড়বে। তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেট করলে হবে মাইনাস ওয়ান বাই এক্স, এখান থেকে তোমরা আসবে মাইনাস ওয়ান বাই জেড, আর এখান থেকে ইন্টিগ্রেট করলে এল এন জেড মাইনাস ওয়ান। ওকে, গেল। তাহলে আমরা যদি এটাকে একটু এখন সিম্পলিফাই করি, মাইনাস মাইনাসে প্লাস ওয়ান বাই জেড প্লাস এল এন জেড মাইনাস ওয়ান, এটা আমাদের আসলো। ওকে, ওকে, এটা আমাদের কিসের ভ্যালু, এটা আমাদের আই এক্স এর ভ্যালু, আই হবে, এটা আমাদের আই এক্স এর ভ্যালু। ঠিক আছে, আই এক্স এর ভ্যালুটা আমাদের আসতেছে, কিন্তু আমরা সি এর ভ্যালু জানি না। সি এর ভ্যালু জানি না, বলতে পারি যে সি এর ভ্যালু তো কখনোই জানা থাকে না। হ্যাঁ, এটা ঠিক, সি এর ভ্যালু আমরা কখনোই জানতে পারি না, জানা থাকে না, কিন্তু জানতে পারি না ব্যাপারটা তা না। যখন তোমাকে এরকম এক্সট্রা একটা ইনফরমেশন দেওয়া থাকবে ম্যাথের ভিতরে, তখন এখান থেকে তোমার সি বের করা যায়। বুঝছো, এখান থেকে সি বের করা যায়, এটাই হলো এই জিনিসটার ব্যবহার, যে এটা কেন দিল, এখান থেকে তোমার সি এর মান বের করা যেতে পারবে, আমরা সি এর মান বের করতে পারবো। তো তার আগে আমরা এটাকে এক্স, জেড থেকে এক্সে নিয়ে যাই। জেড মানে কি ওয়ান প্লাস এক্স ই টু দি পাওয়ার এক্স, এটা, তাই না? ওকে, তো মাইনাস আমাদের এলএন। আচ্ছা, আমরা আরেকটা কাজ করি একটু, এখানে আমাদের এই দুইটা এলএন আছে, তো এখানে আমাদের এক্স যদি আমি বসাই দেই, আমাদের এক্স এর ভ্যালুটা নিয়ে সামনে একটা সমস্যা হবে, কারণ এক্স টেন্স টু ইনফিনিটি বলছে। ঠিক আছে, এক্স টেন্স টু ইনফিনিটি বলছে, তো এটা নিয়ে সামনে একটা সমস্যা হতে পারে, তার জন্য আমরা একটা কাজ করি, এখানে আমরা এই দুইটাকে একসাথে করে ফেলবো। ঠিক আছে, আমরা এই দুইটাকে একসাথে করে ফেলবো, এইটা আর এইটা। বুঝছো, এটা কি এলএন জেড মাইনাস ওয়ান মাইনাস এলএন জেড, প্লাস এখানে ওয়ান বাই জেড প্লাস সি। এখন এই দুইটা থেকে আমি লিখে ফেলবো এলএন সময় কি বিয়োগ থাকলে ভাগ হয়, জেড মাইনাস ওয়ান বাই জেড প্লাস এখানে ওয়ান বাই জেড প্লাস সি। হ্যাঁ, এখন ডান। এখন আমরা জেড এর ভ্যালুটা বসাই, জেড মানে কি ওয়ান প্লাস এক্স ই টু দি পাওয়ার এক্স, ওয়ান প্লাস এক্স
ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, জেড মানে হবে ওয়ান প্লাস এক্স ই টু দি পাওয়ার এক্স। ওকে, তারপর ওয়ান বাই জেড, জেড মানে কি আবারও ওয়ান বাই ওয়ান প্লাস এক্স ই টু দি পাওয়ার এক্স, আর এখানে প্লাস সি। তো এই হলো গিয়ে আমাদের টোটাল আই এক্স। ঠিক আছে, তো আমি এই জিনিসটাকে আই এক্স বলতেছি। আই এক্স জিনিসটাকে ইন্টিগ্রেট করার পরে যেটা আসবে সেটা হলো তোমার আই এক্স। ইন্টিগ্রেট করার পরে যেটা আসবে সেটাই হবে আমার আই এক্স। এই যে এটা হলো আমার আই এক্স। ওকে, এখন আমাদেরকে বলতেছে যে আমাকে এই আই এক্স এর উপরে লিমিট অ্যাপ্লাই করতে হবে এক্স টেন্ডস টু ইনফিনিটি। এক্স টেন্ডস টু ইনফিনিটি, তাইলে এক্স যদি টেন্ডস টু ইনফিনিটি হয় তাহলে বলো এই ভ্যালুগুলো কীরকম দেখা যাবে তখন এক্স টেন্ডস টু ইনফিনিটি হইলে। হ্যাঁ, তাইলে আমরা যদি এখানে লিমিট অ্যাপ্লাই করি যে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি আই এক্স, ওকে, তাহলে এগুলোতেও লিমিট অ্যাপ্লাই হয়ে যাবে। এখন এক্স যদি ইনফিনিটি হয়, দেখো ই টু দি পাওয়ার ইনফিনিটি কিন্তু ইনফিনিটি হবে, এখানে এই ওয়ান ওয়ান কিন্তু কাটা। ওকে, তারপর এই এক্স ইনফিনিটি, ইনফিনিটি ইন্টু ইনফিনিটি কী হয়, ইনফিনিটি ইন্টু ইনফিনিটি আমাদের ইনফিনিটি আসবে। তাহলে উপরের এই জিনিসটা ইনফিনিটি চলে আসতেছে। ওকে, একইভাবে নিচের এই জিনিসটাও ইনফিনিটি আসবে, ওয়ান প্লাস ইনফিনিটি ইনফিনিটি থাকবে। তাহলে উপরে ইনফিনিটি নিচেও ইনফিনিটি, ইনফিনিটি ইনফিনিটি কাটা যায় আমাদের ওয়ান আসবে কিন্তু। ওকে, ইনফিনিটি আসলে এটা কাটা যায় না, এটাকে আমরা লিমিটিং ভ্যালুই বলি যে ওয়ান। ওকে, তাহলে এই অংশটুকু ওয়ান হয়ে যাইতেছে, তাহলে এল এন ওয়ান। ওকে, এল এন ওয়ান, এখান থেকে এল এন ওয়ান আসবে। তারপরে এক্স যদি টেন্ডস টু ইনফিনিটি হয় তাহলে এই জায়গাটা একই রকম, এই জায়গাটুকু ইনফিনিটি হয়ে যাবে। এই জায়গাটুকু যদি ইনফিনিটি হয় তো ওয়ান প্লাস ইনফিনিটি কি ইনফিনিটি, ওয়ান বাই ইনফিনিটি জিরো প্লাস সি। ওকে, তো আমার এল এন ওয়ান আসতেছে, এল এন ওয়ানের ভ্যালু কত, এটাও জিরো, জিরো প্লাস সি ইজ ইকুয়াল টু সি। ওকে, এখন তোমাকে এই জিনিসটার ভ্যালু কত দেওয়া ছিল, বলছে যে এক্স টেন্ডস টু ইনফিনিটি আই এক্স, এটা হবে জিরো। ওকে, এটা হবে জিরো, তাহলে কি এটার ভ্যালু জিরো, এই যে এটার ভ্যালু জিরো। তাই যদি হয় তাহলে দেখো আমরা সি এর ভ্যালু জিরো পেয়ে গেছি, তার মানে এখানে আসলে কোনো সি থাকবে না আলটিমেটলি। তাহলে আমি এখান থেকে আমার সম্পূর্ণ আই এক্সটা বুঝে ফেলতে পারলাম যে আমার যে আই এক্সটা এখানে আসতেছে এখানে কোনো সি থাকবে না। তো আই এক্স হবে এইটা, এখানে কোনো সি নাই, এখানে কোনো সি নাই। এই হলো গিয়ে আমাদের আই এক্স, বুঝে গেছে। তাহলে আমি এইটা মুছে দেই। ওকে, এইগুলো আমাদের কমপ্লিট আই এক্স, বুঝছো, কমপ্লিট আই এক্স। এখন তোমাকে বলতেছে এইটা না, তোমাকে বলতেছে আই অফ ওয়ান বের করো। তো এখন তোমাকে এখন এক্স এর ভ্যালু কত বসাইতে হবে, ওয়ান বসাইতে হবে। আমাদের পেজ শেষ হয়ে গেছে, আমরা এখানে এক্স এর ভ্যালু ওয়ান বসাবো এটাতে। ওকে, তো আই এক্সটা আমি ওই পেজে আরেকবার নিতেছি, এটা তাহলে আই অফ ওয়ান, এই হলো গিয়ে আমাদের আলটিমেট কাহিনী। ওয়ান ই টু দি পাওয়ার ওয়ান, ওয়ান প্লাস ওয়ান ই টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান ই টু দি পাওয়ার ওয়ান। তাহলে এলেন এরপরে ই থাকবে, নিচে হবে ওয়ান প্লাস ই, এখানে হবে ওয়ান বাই ওয়ান প্লাস ই। আমরা এটাকে চাইলে আরও মডিফাই করতে পারি, তুমি এখানে অ্যান্সার রাখতে পারো। এটা কি হবে, এলএন ই মাইনাস এলএন ওয়ান প্লাস ই ওয়ান বাই ওয়ান প্লাস ই। এলএন ইর ভ্যালু কত, ওয়ান, তাহলে ওয়ান মাইনাস এলএন ওয়ান প্লাস ই, এখানে আমার ওয়ান বাই ওয়ান প্লাস ই আসতেছে। এই হলো আমার আই ওয়ান। ওকে, তো আমরা এখানে আমাদের অ্যান্সার রাখতে পারি যে এটাই হলো আমাদের আই ওয়ানের ভ্যালু। ওকে, আশা করি বুঝতে পারছো। চলো আমরা পরের ম্যাথে যাই। ওকে, এটা আসছিল 2023-এ। আমরা এখানে যে ম্যাথগুলো দেখাইতেছি এইরকম টাইপের ম্যাথ ইম্পর্ট্যান্ট। ওকে, আমাদের বইটা কিন্তু খুব বেশি টাফ কিছু একটা আসে না, যেটা খুব বেশি টাফ, যেমন এখানে যে যেই অ্যাডভান্সটা যেগুলো আসে এগুলো আমাদের দরকার নেই। ওকে, তো আমি এখানে যেগুলো দেখাইতেছি তোমরা এগুলো ফলো করতে পারো একটু। ওকে, যেগুলো আমাদের সিলেবাসের ভিতরে থাকবে। ঠিক আছে, তো আমাদের আই এক্স যেটা বলা আছে, ইন্টিগ্রেশন অফ ইন্টিগ্রেশন অফ এইটা, হ্যাঁ, আচ্ছা। এখন এটাকে আমরা কিভাবে করব, আমরা প্রথমে একটা কাজ করি, এটাকে গুণ করে দিই। হ্যাঁ, ই টু দি পাওয়ার সাইন স্কোয়ার এক্স
cos x sin 2x dx, হ্যাঁ, মাইনাস ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার সাইন স্কোয়ার এক্স সাইন এক্স। ওকে, আচ্ছা, ওকে। তো এটা দেখে মনে হয় অনেকের একটু ফিল আসতেছে যে এটা আমাদের ইন্টিগ্রেশন অফ ইউভি এই সূত্রে যাবে। ঠিক আছে, তো আমি এই সূত্রটা একটু তোমাদের মনে করাই দিতেছি। আমি এটা এখানে একটা এক্সট্রা পেজ নিয়ে এটা লিখি। ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডিএক্স সূত্রটা কি ছিল? আমরা এখানে জিনিসটা যেভাবে ফলো করব, যে প্রথমে ইউকে বাইরে রাখো, ভিকে ইন্টিগ্রেট করো। ঠিক আছে, তারপরে যাকে বাইরে রাখছিলা ওকে ডিফারেন্সিয়েট করো। ঠিক আছে, যাকে ইন্টিগ্রেট করছিল ওকে আবার ইন্টিগ্রেট করো, এবং এই সম্পূর্ণ জিনিসটাকে আবার ইন্টিগ্রেট করো, গুণ করে আবার ইন্টিগ্রেট করো। এই হলো আমাদের ইউভির ফর্মুলা। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা এখানে আপাতত এটাতে কোনো হাত দিতেছি না, আমরা আপাতত শুধুমাত্র এইটুকু নিয়ে কাজ করতেছি, শুধুমাত্র এইটুকু। ওকে, তো আমি এইটুকু এখান থেকে আলাদাভাবে বের করে নিলাম যে আমি শুধু এইটুকু নিয়ে এখন কাজ করব, বাকিটুকু নিয়ে আমার আপাতত কোনো প্যারা নেই। তাহলে আমি এখন এই জিনিসটাকে কি করতেছি দেখো, আমি এখানে cos x রাখলাম। ঠিক আছে, আর ই টু দি পাওয়ার সাইন স্কোয়ার এক্স ইন্টু সাইন 2x এই জিনিসটাকে এখানে রাখলাম। বুঝা গেছে? এই জিনিসটাকে এখানে রাখলাম। এখন এই ম্যাথটা আমাদের পারার জন্য আমাদেরকে সবচেয়ে ভালো করে যে জেড ধরা না ধরা, কখন কি ধরতে হয় এবং ধরলে পরে কি লাভ হয়, এই জিনিসগুলা অনেক ভালো করে বুঝতে হবে। বুঝছো? তো এইখানে আমি ইউ এবং ভি ধরার যে ব্যাপারটা ছিল, আমাদের ভি কোনটা হয় এখানে? ভি হয় ওইটা যাকে ইন্টিগ্রেট করা ইজি। বুঝছো? যাকে ইন্টিগ্রেট করা ইজিয়ার সে হবে হলো ভি। কে সে হবে কি ভি। এবং তোমরা জানো যে লিয়েটি নিয়ম যেটা আছে, এটা দিয়ে ফলো করে করা যায়। ওকে, কিন্তু এটাই সবচেয়ে সুপ্রিম নিয়ম, যে যাকে ইন্টিগ্রেট করা সহজ ওইটা ভি হবে। এখন এইখানে ইউভি করলে কোনটা ইউ হবে কোনটাই বা ভি হবে, এটা এখানে বোঝা একটু মুশকিল। তো এইখানে তুমি যদি একটু খেয়াল করো, হ্যাঁ একটু খেয়াল করো, তাহলে দেখবে যে এই অংশটুকু, এইটার ডিফারেন্সিয়েশন এইটা। বুঝছো? ডিডিএক্স অফ সাইন স্কোয়ার এক্স, এটা তোমরা জানো হয়তো অনেকে, সরাসরি সূত্র আছে, এটা আমরা সরাসরি সূত্র হিসেবে ইউজ করতে পারি। ওকে, এটা 2 sin x cos x আসে, পরে এটাকে আমরা sin 2x লিখে দিই। ওকে, তাইলে সাইন স্কোয়ার এক্সের, তাহলে এইটার ডিফারেন্সিয়েশন যদি এইটা হয়, তাইলে বলো তো কী হবে? তাহলে এটা যদি জেড হয়, তাহলে এই অংশটুকু ডিজেড হয়ে যাবে না? তার মানে এই জিনিসটুকু কি জাস্ট ই টু দি পাওয়ার জেড না? আমার কথা বুঝছো? তার মানে এই অংশটুকু জাস্ট ই টু দি পাওয়ার জেড, আর কিছু না, যদি আমি শুধু এইটুকু পার্টকে ইন্টিগ্রেট করার কথা চিন্তা করি। ওকে, তাইলে আমরা এখন এইটাই করতেছি। আমরা এখন এইটাকে বাইরে নিয়ে আসবো এবং এটাকে ইন্টিগ্রেট করব, কেননা আমাদের কাছে এইটাকে এখন ইন্টিগ্রেট করা যাবে এমন একটা অবস্থা আমার কাছে আছে। বুঝছো? তো আমি এখন যেটা করব, cos x কে বাইরে রাখবো। ঠিক আছে, তারপর করবো ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার সাইন স্কোয়ার এক্স সাইন 2x ডিএক্স মাইনাস ইউকে বাইরে রাখবো, ভিকে করবো, তারপর কি যাকে বাইরে রাখছিলাম ওকে ডিফারেন্সিয়েট করব। আমি সরাসরি করে দিতে চাইতেছি, তো cos x কে ডিফারেন্সিয়েট করলে হবে আমাদের মাইনাস সাইন এক্স, যাকে ইন্টিগ্রেট করছিলে ওকে আবার ইন্টিগ্রেট করো, এইটা হইল। আর এই সম্পূর্ণ জিনিসটাকে আরও একবার ইন্টিগ্রেট করো। ওকে, করলাম। ওকে, এখন আমি একটু এই ইন্টিগ্রেশনটুকু এক সাইডে করতে চাইতেছি। বুঝছো? এই শুধুমাত্র এই পার্টটুকু। ঠিক আছে, এই পার্টটুকুকে করলে আমার কি দাঁড়ায় ব্যাপারটা? ইন্টিগ্রেশন অফ, আচ্ছা তোমরা এখন জেড ধরার নিয়মটা তো জানোই। তো এটাকে আমি যদি ই টু দি পাওয়ার সাইন স্কোয়ার এক্স লিখি, তাহলে আমি এই যে এই অংশটুকুকে সাইন স্কোয়ারের ডেরিভেটিভ লিখতে পারি। বুঝছো? এই যে ডি সাইন স্কোয়ার এক্স, এই নিয়ম তোমরা অনেকেই হয়তো দেখছো, কেতাবের বইয়ে অনেক ম্যাথ এইভাবে করা হয়। বুঝছো? শুধু এই পার্টটুকুর জন্য আমি এটা করতেছি। তাহলে এইটা করলে আমার এইটা জাস্ট এখন ই টু দি পাওয়ার সাইন স্কোয়ার এক্স হয়ে যাবে। বুঝছো? এটাকে যদি তুমি ইন্টিগ্রেট করো, তাহলে ই টু দি পাওয়ার সাইন স্কোয়ার এক্স হবে। এটা কি বুঝতেছো? ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটা যেমন ই টু দি পাওয়ার এক্স হয়, হ্যাঁ, তেমনিভাবে ই টু দি পাওয়ার সাইন স্কোয়ার এক্স, তুমি জাস্ট এই জিনিসটাকে এক্স এর মতো করে চিন্তা করো, যে এটা এক্স এটা এক্স। বুঝছো? এটা এক্স এটা এক্স। কিভাবে এটা আমরা ইয়ে করলাম, কেননা এইটা হলো এটা ডিফারেন্স, আমি জাস্ট ওইটাই লিখছি। বুঝছো? সাইন স্কোয়ার এক্স ডিফারেন্সিয়েট করলে ওই যে
সাইন 2x dx এরকম চলে আসবে। ঠিক আছে? ওকে, আশা করি বোঝা গেছে। তাইলে এই পার্টটুকু কি হয়ে যাবে আমাদের? ই টু দি পাওয়ার সাইন স্কোয়ার এক্স হয়ে যাবে। বুঝছো? তাইলে আমি এই যে আমাদের এই যে অংশটুকু আছে, এই অংশটুকুকে কপি করে নেক্সট পেজে নিয়ে যাইতেছি, আর ওই ইন্টিগ্রেশনটুকুকে ই টু দি পাওয়ার সাইন স্কোয়ার এক্স লিখে ফেলতেছি। এইটা ঠিক আছে। এইটার মধ্যে আমি কি করব এখন? এটার মধ্যে আমার ইন্টিগ্রেশন পার্টটুকু ই টু দি পাওয়ার সাইন স্কোয়ার এক্স আমাদের হবে। আচ্ছা ওয়েট, আমি এখানেই জিনিসটা চেঞ্জ করে দিব। ঠিক আছে? এই যে এখানে ইন্টিগ্রেশন, এবং এখানেও এই যে ইন্টিগ্রেশনটা আছে, এখানে কি হবে? এখানে ই টু দি পাওয়ার সাইন স্কোয়ার এক্স, ই টু দি পাওয়ার সাইন স্কোয়ার এক্স, ই টু দি পাওয়ার সাইন স্কোয়ার এক্স। ঠিক আছে, আসলো। এটাও মুছে দিলাম। ওকে, এটা আমাদের আসলো কিন্তু। এখন এইটা আমাদের কতটুকুর ইন্টিগ্রেশন? আমরা কিন্তু পুরাটা করি নাই। হ্যাঁ, আমরা পুরাটা করি নাই। তাহলে আমাদের এই দেখো, এখানে যদি আমরা এটাকে গুণ করে ফেলি, সাইন স্কোয়ার এক্স কজ এক্স, এর সাথে এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলে আমাদের এখানে হবে ই টু দি পাওয়ার সাইন স্কোয়ার এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স আছে। ওকে, এখন ভালো করে খেয়াল করো, আমরা কিন্তু আমাদের মূল উদ্দেশ্য ছিল আই এক্সটা বের করা। বুঝছো? এখন আমরা আই এক্সে ফেরত যাইতেছি আবার। সুতরাং আই এক্স, আই এক্স কী ছিল? এই অংশটুকু মাইনাস এইটা। বুঝছো? তাহলে আমরা এই মাইনাস এই জিনিসটাকে, এইটাকে এখানে রাখলাম, যে মাইনাস যেটা ছিল এটা থাকলো, এইটা এখানে থাকলো, এই যে। আর এই যে এইটার ইন্টিগ্রেশন তো আমি মাত্র করলামই, তাই না? যেটা কিনা এইটা আসে। বুঝছো? যেটা কিনা এইটা আসে। ঠিকটা খেয়াল করো, এখানে এমনভাবেই জিনিসটা দিছে যে একটা অংশ আরেকটা অংশকে ক্যান্সেল আউট করবেই করবে। দেখো এই দুইটা অংশকে খেয়াল করো, এই 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 অংশটুকুকে খেয়াল করো। আমাদের এই অংশটুকু আসতেছে ইন্টিগ্রেট করে, আর এটা কোশ্চেনের মধ্যে আগে থেকে দেওয়া ছিল। এবং এই দুইটা অংশ কি কাটাকাটি চলে যাবে? বুঝছো না? এই দুইটা অংশ কাটাকাটি চলে যাবে, তাহলে জাস্ট কে থাকতেছে, তোমার কিন্তু ইন্টিগ্রেশন শেষ। ই টু দি পাওয়ার সাইন স্কোয়ার এক্স ইন্টু কি কজ এক্স, এই হইল তোমার আই এক্স। এখন কথা হইলো যে আমাদের কোনো সি আসে নাই, কিন্তু আমাদের একটা সি কিন্তু এখানে রাখতে হবে। বুঝছো? একটা সি রাখতে হবে। তুমি চাইলে এখান থেকে প্লাস সি রাখতে পারো। বুঝছো? এখান থেকে প্লাস সি রাখতে পারো, ওই সিটা এখানে চলে আসবে। এটা কোন প্লাসে? যে এখানে যে ইন্ডিকেট করছি ওই প্লাস সিটা। ঠিক আছে? ওকে, তো এই হলো কি আমাদের আই এক্সটা আসতেছে। এখন আমাদের সিটা কেন লাগবে? এই যে আই জিরো আমাকে ওয়ান বলা আছে। আইআইটির প্রত্যেকটা ম্যাথে এরকম থাকে, আই অফ সামথিং ইকুয়াল টু একটা ভ্যালু দেওয়া থাকে, ওখান থেকে আমরা সি এর ভ্যালুটা বের করা লাগে। আই অফ জিরো ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে আই অফ জিরো, দেখো এখান থেকে আমরা কি কি লিখতে পারবো? ই টু দি পাওয়ার সাইন স্কোয়ার জিরো কজ জিরো প্লাস সি। তাহলে সাইন স্কোয়ার জিরো মানে হইলো গিয়ে জিরো, এর উপর জিরো হইলো ওয়ান, কজ জিরোতে ওয়ান প্লাস সি। তাহলে ওয়ান প্লাস সি আসতেছে। এখন আই অফ জিরোর ভ্যালু তোমাকে ওয়ান দেওয়া আছে। বুঝছো? আই অফ জিরোর ভ্যালু ওয়ান, তাহলে এটার ভ্যালু কি হবে? ওয়ান হবে। তাহলে সি এর ভ্যালু কত আসতেছে? জিরো। আমরা আগের ম্যাথেও কিন্তু সি এর ভ্যালু জিরোই আসতেছিল। ওকে, সি এর ভ্যালু জিরোই আসতেছিল। তো ওকে, তো সি এর ভ্যালু যদি জিরো হয়, তাহলে এখন আমি আমার ফাইনাল যে আই এক্সটা লিখতে পারবো, সেটা হলো জাস্ট এই পার্টটুকু। ওকে, ই টু দি পাওয়ার সাইন স্কোয়ার এক্স কজ এক্স। ওকে, ঠিক আছে। তো এই হলো গিয়ে আমাদের এটা আসলো। এখন আমাকে ফাইনাল যেটা করতে বলছে, আই অফ পাই বাই থ্রি বের করতে বলতেছে। তো এখানে তুমি এখন পাই বাই থ্রি ইনপুট দিয়ে দিবা এটার ভিতরে। বুঝছো? এটার ভিতরে আমরা এখন এক্স গুলার জায়গায় কি লিখবো? পাই বাই থ্রি লিখবো, পাই বাই থ্রি লিখবো, পাই বাই থ্রি লিখবো। দ্যাটস ইট। পাই বাই থ্রি, পাই বাই থ্রি, পাই বাই থ্রি। ওকে, সাইন সিক্সটির ভ্যালু হলো গিয়ে রুট থ্রি বাই টু, এটাকে স্কোয়ার করলে হবে থ্রি বাই ফোর। আর কস পাই বাই থ্রির ভ্যালু কত? কস সিক্সটির ভ্যালু হলো গিয়ে হাফ। এর ভ্যালু আসবে আমাদের হাফ ই টু দি পাওয়ার থ্রি বাই ফোর। ওকে, এটা একটা এমসিকিউ ছিল, এবং খুব সম্ভবত এটা মনে হয় ফার্স্ট অপশন ছিল এমসিকিউ এর। পাই বাই, তো এই আর কি আমাদের ইন্টিগ্রেশন। হ্যাঁ, আশা করি বুঝাতে পারছি।
ডান। ওকে, তো আমাদের 2টা ম্যাথ গেল। পরের ম্যাথে চলো। এটাতে আসো তাহলে। তো আমাদের এটা আসছিল যে মেইনস 2019-এ। দেখো কি বলছে, এইটাকে ইন্টিগ্রেট করলে যদি এইটা আসে তাইলে এ কত। আচ্ছা, এখানে আরেকটা অংশ অ্যাড হবে, সাথে এফএক্সও চাইছিল। হ্যাঁ, এ কত এফএক্স কত, আমি মনে হয় ভুলে লিখি নাই। তো এ এর মান চাইছে এবং এফএক্সটা চাইছে। দেখো এখানে একটা এফএক্স দেওয়া আছে এবং এখানে একটা এ দেওয়া আছে। তো তোমাকে এই দুইটা জিনিস বের করতে হবে। ওকে, তো আমরা একটু এই দুইটা মার্ক করে রাখি যে আমাদের এই দুইটা জিনিস লাগবে, এটা আর হলো এইটা। ওকে, ঠিক আছে। তো আমরা ইন্টিগ্রেশন করা শুরু করি। এইটা আমরা ইন্টিগ্রেট করব, এই যে। তাহলে দেখো ইকুয়াল। এখন আমরা জানি এই টাইপের ইন্টিগ্রেশন কিভাবে করতে হয়। আমাদের এই ভিতরের এখানে কি নিয়ে আসতে হবে, হোল স্কোয়ার নিয়ে আসতে হবে, রাইট। তো ডিএক্স আমরা কি জানি দেখো, এখানে এক্স স্কোয়ার মাইনাস 2x কি সাথে কি +1 লাগবে। তাহলে কি তুমি এই 10-এর কি লিখবা, +9 লিখবা, তাই না? তাহলে কি এখানে 10 হয়ে যাইতেছে। এটা করার করলে আমার কি লাভ, আমি এখানে এই যে x-1 হোল স্কোয়ার আনতে পারতেছি, +9 এত, এটা হোল স্কোয়ার হবে। ওকে, এখন এখান থেকে আমাদের পরে কি হবে, এখান থেকে আমাদের পরে কি হবে, আমরা এই x-1কে আমরা এখানে যদি এখন জাস্ট কি থাকে বলো, জাস্ট এক্স থাকে, তাইলে কিন্তু আমরা এটা সরাসরি করে ফেলতে পারি, এক্স ইকুয়াল টু এ ট্যান থিটা। দেখো 1/x² + a², এই টাইপের জিনিস থাকলে আমরা এক্স ইকুয়াল টু কি এ ট্যান থিটা ধরি, বুঝছো? তাহলে এখানে আমরা x-1কে ধরবো 3 ট্যান থিটা। বুঝতে পারছি অ্যানালজিটা, বুঝছো আশা করি। ওকে, তো এখান থেকে তোমার ডিএক্স চলে আসবে 3 sec² থিটা ডি থিটা। ওকে, 3 sec² থিটা ডি থিটা। তাই যদি হয় তাহলে আমাদের ডিএক্স আমরা লিখবো 3 sec² থিটা ডি থিটা ওভার x-1কে তো আমি 3 tan থিটা ধরছি, তাহলে এটাকে আমি এখানে 3 tan থিটা স্কোয়ার রাখলাম, প্লাস কি 9 হবে, আর এখানে হবে আমার স্কোয়ার। ঠিক আছে, ওকে, পরের পেজে চলো। ইকুয়াল, আমার উপরে কি আছে, 3 sec² থিটা ডি থিটা, আর নিচে বলো কি 3 tan² থিটা প্লাস 9, তো এটা হয়ে যাবে আমার 9 tan² থিটা প্লাস 9। ঠিক আছে, এখন আমি নিচ থেকে 9টা কমন নিয়ে নিব, তাহলে আমার tan² থিটা প্লাস 1 এসে পড়বে। ও আচ্ছা, আমি কি হোল স্কোয়ারটা মিস করছি? হ্যাঁ, এখানে একটা হোল স্কোয়ার আছে, স্কোয়ার। ওকে, তাহলে দেখো 3 sec² থিটা, এখানে তো 9 থাকে, 9, আর tan² থিটা প্লাস 1 মানে কি sec² থিটা না, তো এইটার স্কোয়ার আমাকে এখানে আসতেছে। ওকে, তার মানে আলটিমেটলি জিনিসটা কীরকম, 3 sec² থিটা 9 স্কোয়ার হইল 81, আর এখানে হবে sec⁴ থিটা, এখানে হইল ডি থিটা, আর ডি থিটা দেই নাই, ডি থিটা ডি থিটা। তাহলে আমাদের পরের স্টেপটা কি হবে, চলো। তাহলে পরে আমরা এখান থেকে 3/81 এটা আমরা বাইরে নিয়ে আসলাম। ওকে, আর এখানে কি sec² নিচে sec⁴ কাটাকাটি করলে 1/sec² থাকে, যেটাকে আমরা কি লিখতে পারি বলো, cos² থিটা লিখতে পারি, তাই না? cos² থিটা লিখতে পারি। আশা করি এই পর্যন্ত বুঝছো। এখন আমরা কি জানি বলো, cos² থিটার ইন্টিগ্রেট করার সময় কি করা লাগে, এখানে একটা 2 নেওয়া লাগে, এখানে একটা হাফ নেওয়া লাগে না? ঠিক আছে, মনে আছে আশা করি। তো এখন আমরা দেখো কি করব, 3 দিয়ে এটা কাটলে মনে হয় 27 আসবে, তাই না? 27 আসবে, এখানে হাফ 2 cos² থিটা মানে 1 + cos² থিটা ডি থিটা, 1/54 আসবে। 1 + cos² থিটা ইন্টিগ্রেট করলে 1কে করলে হবে থিটা, আর cos² থিটাকে করলে হবে কি প্লাস sin 2 থিটা/2 প্লাস সি। ওকে, অবশেষে আমাদের ইন্টিগ্রেশন শেষ হইতেছে। আমাদেরকে আবার এক্স এর চলকে ফেরত যাইতে হবে, রিমেম্বার। তো আমাদের থিটা আমাদেরকে রিপ্লেস করতে হবে, সাবস্টিটিউট করতে হবে এখান থেকে। আমরা কি করছিলাম এখানে বলো, x-1কে 3 tan থিটা ধরা হয়েছে, সাইডে লিখি
এক্স মাইনাস ওয়ানকে 3 tan θ ধরা হয়েছে। ওকে, তাহলে বলো পরে আমরা কি করব? পরে কি করব? আমরা এখানে এই থিটার ভিতরে এখান থেকে এটা রিপ্লেস করতেছি, সাবস্টিটিউট করতেছি, প্রতিস্থাপন। বলো থিটা সমান কি হবে? বাই 3 ট্যান ইনভার্স। তাহলে ট্যান ইনভার্স x-1/3। বুঝছো, এটা কিন্তু মোটামুটি ইজি ছিল এই এই ইন্টিগ্রেশনটা, শুরুটার মতো অত টাফ না। sin 2θ/2, sin 2θ/2। এখন এখানে প্যারা কি, আমাদের যে এখানে sin 2θ আছে, বুঝছো, এই যে sin 2θটা যে আছে, আমার তো এখানে tan θ আছে, বুঝছো, আমার তো sin 2θ লাগবে। ওকে, তো আমরা যেটা করব এখানে, আমি এখানে আপাতত এটাকে sin 2θই রাখতেছি। আচ্ছা, রাখবো না, দাঁড়াও, আমি এখানে একটা এক্সট্রা রাফ করতেছি। রাফ, আমার tan θ কি আসলো বলো? x-1/3 আসলো। এখন আমার কি লাগবে? sin 2θ লাগবে। sin 2θ আমরা সূত্র জানি, যেখান থেকে আমরা এটাকে করে নিয়ে আসতে পারি। বুঝছো, এই হইল কি আমার এটা sin 2θ হলো 2 tan θ/1 + tan² θ। 2 tan θ 1 + tan²θ, এই যে স্কোয়ার। ওকে, স্কোয়ার। তো 2 x-1/3 ডিভাইডেড বাই, এখানে কত হবে লসাগু টসাগু করলে? -1² / 9 এটা আসে। তাহলে আলটিমেটলি আমি পাইতেছি 2/3 x-1 ইন্টু, এটাকে এইভাবেই রাখি, 2x-1/3, এখানে 9, 9 + x-1² ঠিক আছে, x-1²। ওকে, তো তাই যদি হয়, তো এই 3 দিয়ে 9 কাটলে একটা 3 থাকবে, 3 2 6 হয়ে যাবে, 6 × x-1/9 × x-1²। ওকে, এই হলো কি আমাদের sin 2θ ভ্যালু। কি আসতেছে? sin 2θ = এইটা আসে আমাদের এখান থেকে। আচ্ছা, তাড়াহুড়ায় একটা প্লাস মিস করে ফেলছি, এখানে প্লাস হবে। ওকে, তো এই sin 2θ আমি এখন এখানে বসাবো, বুঝছো, এই যে এখানে এই sin 2θ মধ্যে বসাবো। তো দেখো, আমরা এখানে কি sin 2θ/2 না, আমি সরাসরি একটা কাজ করে ফেলি। আমি এখানে কাজ করবো, এখানে 2 দিয়ে ভাগ করবো, এখানে কি 2 দিয়ে ভাগ হয়ে যাবে, বুঝছো। তাহলে এখানে কি হয়ে যাবে? 3 হয়ে যাবে, 3x-1, 3 × x-1 করলাম। আর নিচে বলো কি হবে? 9 + x-1²। 9 + x-1²। এই তো, তাই না? হ্যাঁ। ওকে, তো আমাদের এই পার্টটুকু কমপ্লিট। ওকে, তো এই জিনিসটা দেখে একটু চেনা চেনা লাগার কথা, কেননা এই জিনিসটাই আমরা এইখানে আনছিলাম, এই যে 9 আর x-1² এটা কোত্থেকে আসছিল? এই জিনিসটাই না, এটাই তো আমরা মডিফাই করে এটা আনছিলাম, তাই না? তো x² - 2x + 10 আসলে এই জিনিসটা। তাইলে আমি এটাকে এটা রাখলাম, আর এখানে কি হবে আমাদের? tan ইনভার্স x-1/3 প্লাস 3x-1 ডিভাইডেড বাই x² - 2x + 10। আশা করি বুঝা গেছে। x² - 2x + 10 এটা আসতেছে। এখন কি আমরা এই আকৃতিটা পুরোটা অ্যাচিভ করতে পারছি বলো তো? হয়ে গেছে না? আমাদের আসতেছে হলো এই জিনিসটা, আর ওদের আসতেছে এই জিনিসটা। ওকে, তো আমি একটু জিনিসটা কম্পেয়ার করার জন্য এই স্লাইডে এই দুইটা জিনিসকে একসাথে লিখবো। তাহলে আমাদের ix আসতেছে হইলো এইটা, আমাদের ix আসতেছে এই জিনিসটা। এটা এটা থাকলো, আর বলো আর কি আছে? আর আছে হলো এই যে এইটা, হ্যাঁ, এই যে এইটা, এইটা। তাইলে এই দুইটার মধ্যে আমরা যদি কম্প্যারিজন করি, দাঁড়াও, এখান থেকে আমরা এইটুকু কেটে ফেলে দিই, এটুকু আমাদের লাগবে না, ঠিক আছে, এইটা।
তাহলে এই দুইটা কম্প্যারিজন করলে আমাদের বলো কি কি আমরা দেখতে পারতেছি একদম সামনাসামনি। আমাদের আসতেছে এই যে এ এর জায়গায় কি আছে এখানে 1/54, আর আর বাকি সব মিলে তো, তাহলে এ হবে 1/54। আর আমাদের কি বলে বাকিটুকু কি, এই যে এফ এক্স হলো এই যে এইটা, কারণ বাকি সব তো সেম, ঠিক আছে না, বাকি সব সেম। তাহলে আমাদের এফ এক্স হবে 3 × x - 1, দ্যাটস ইট। এই হলো কি আমাদের দুইটা অ্যান্সার। ওকে, এ কত আর এফ এক্স কত, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, এটা খুব বেশি একটা কঠিন ছিল না। তবে এখান থেকে এই যে এই জিনিসটা কিন্তু একটা ভালো জিনিস, হ্যাঁ, এখান থেকে আমরা যে এই সাইন 2θ সময় এখান থেকে এখানে যে চেঞ্জটা করা হয়েছে। ওকে, এটা আমি এখানে লিখে রাখি, এটা নেক্সট পেজে আমরা রাফ দেখাইছি। ওকে, পরে চলো এই ম্যাথটাতে আসি। এটা আসছে 24 সালে। এখন এই টাইপের ম্যাথে আমাদের এই আকৃতিগুলো দেখে কিন্তু ভয় পাওয়ার কিছু নাই, বুঝছো। তুমি এটাকে ইন্টিগ্রেট করলেই দেখবা যে এরকম সিমিলার একটা জিনিস আসতেছে, তুমি পরে আলফা বিটা গামা বের করে পরে এটা বের করে ফেলবা। এই হলো কি আমাদের প্ল্যান, বুঝছো, এটা কিছুই না। তো আমরা শুরু করতেছি, আমরা এখান থেকে শুরু করব। তো দেখো আমাদের প্রথম কাজ কি হবে, এই tan x কে sin x cos x এ ভাঙায় ফেলা, বুঝছো। sin x বাই cos x, নিচে কি হবে 3 প্লাস sin x বাই cos x। ওকে, ঠিক আছে। তো এরপরে আমরা উপরে নিচে cos x দিয়ে গুণ করে দেই, তাহলে কি দাঁড়াবে জিনিসটা, 2 cos x মাইনাস sin x ডিভাইডেড বাই 3 cos x প্লাস sin x dx। ওকে, আচ্ছা। তো এরপরে আমরা কি করব, এই টাইপের আকৃতি আসলে তোমাদের নিয়মটা মেবি মনে আছে। এই টাইপের আকৃতি থাকলে আমরা কি করি, লব ইজ ইকুয়াল টু এল ইন্টু হর প্লাস এম ইন্টু ডিডিএক্স অফ হর, এরকম একটা কাজ করি। হ্যাঁ, এখান থেকে এল এবং এম এর ভ্যালুটা বের করে তারপরে আমরা এখানে ম্যাথটা সামনে আগায় নিয়ে যাই। হ্যাঁ, মনে আছে আশা করি। তো এখানেও আমরা একই কাজ করব। তাহলে লবটা আমরা লিখি, লবটা এখানে কে আছে, এই যে এটা, এই হলো লব ইকুয়াল টু এল ইন্টু হর, হর কে, হর হইতেছে এইটা, তো এই যে এল ইন্টু আমার হর, ঠিক আছে, এল ইন্টু হর আসলো, প্লাস কি এম ইন্টু ডিডিএক্স অফ হর, এই হরটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, এটা আসবে -3 sin x প্লাস cos x। ওকে, এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা আসে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এখন এল এবং এম এর মান বের করবো সহগ সহগ সমীকৃত করার মাধ্যমে, বুঝছো। এখান থেকে দেখো আমি যদি cos x কমন নেই তাহলে কি হয়, 3l প্লাস এম, বুঝছো, আশা করি এই কমন নেওয়া বুঝতেছো। আমরা এক লাইন স্কিপ করতেছি এখানে। আর তুমি যদি মাইনাস দিয়ে বা প্লাস দিয়েও সাইন এক্স কমন নাও, সমস্যা নেই। সাইন এক্স যদি আমরা কমন নেই তাহলে এখান থেকে এল আসবে, এখান থেকে আসবে -3m সাইন এক্স কমন নিলে। ওকে, আর এইটাকে এখানে আমরা রিপিট করতেছি, এটা এখানেই সেম থাকবে। ওকে, তাই যদি হয় তাহলে এখন আমারে বলো আমার এক্স এর আমাদের সহগ সমীকৃত করার কনসেপ্টটা কি ছিল, বোথ সাইডে cos x এর সহগ সেম sin x এর সহগ সেম, তাই না। এখানে cos x এর সহগ কত 2, আর এখানে cos x এর সহগ কত 3l প্লাস এম, তাইলে 3l প্লাস এম হবে 2, প্রথম কথা। পরের কথা হইল এখানে তোমার sin x এর সহগকে l প্লাস l -3, আমার এখানে sin x এর সহগকে -1, অর্থাৎ l -3m হবে -1, বুঝছো। ওকে, এই হলো আমাদের দুইটা ইকুয়েশন, এই দুইটা আমাদের সলভ করতে হবে, এই দুইটা সলভ করতে হবে। তো সলভিং, আমি এখানে এল এর ভ্যালু এবং এম এর ভ্যালু ডিরেক্ট লিখে দিতেছি। ওকে, তো এটা আসে হলো হাফ হাফ। ওকে, এটা হাফ, এটা হাফ। ওকে,
অর্থাৎ আমরা এই যে আমার যে লবটা আছে, এই লবটাকে আমি মডিফাই করে কি করব? মডিফাই করে এই যে এই আকৃতিতে লিখব, এল ইন্টু হর আর এম ইন্টু হরের অন্তরজ। ঠিক আছে, তাহলে আমি এটাকে পরের পেজে লিখি। সুতরাং লবটা কি আছে, এই যে এটা, হ্যাঁ, 2 cos x মাইনাস সাইন এক্স ইকুয়াল কি হবে? ইকুয়াল হবে তোমার এই এল ইন্টু হর, এল কত, হাফ না, হাফ ইন্টু হর, হাফ ইন্টু হর কি, হর হইল যে 3 cos x প্লাস সাইন এক্স প্লাস এম ইন্টু ডিডি এক্স অফ হর, এম কত, হাফ, ডিডি এক্স অফ হর ছিল -3 সাইন এক্স প্লাস কজ এক্স। ওকে, তাহলে আমরা এতক্ষণ ধরে হর আমাদের যে লবটা আছে লবটাকে মডিফাই করলাম। এখন আমরা আবার আমাদের ইন্টিগ্রেশনে যাইতেছি। ঠিক আছে, তো এটাকে আমি আই এক্স ধরে নেই বা আই ধরে নিলাম। তাহলে আমার আই কি দাঁড়াবে? আই সমান সমান একটা বড় ভগ্নাংশ হবে, তাই না? একটা বড় ভগ্নাংশ হবে, ভগ্নাংশের উপরে যাবে এই লবটা, তাই তো? এটা এই কাজটা করার জন্যই আমরা আসলে এই কাহিনীটা এখানে করছি এতক্ষণ ধরে, যে আমি ভগ্নাংশের লবটাকে এইভাবে মডিফাই করে দিব। ওকে, এটা আসলো। আর নিচে কি থাকবে? হর। হর ছিল আমার 3 cos x প্লাস সাইন এক্স, এটার ইন্টিগ্রেশন, এখানে ডিএক্স আছে। বুঝছো? এখন আমি যখন এটার সাথে এটা ভাগ দিব তখন হাফ থেকে যাবে খালি, আর যখন আমি এটার সাথে এটা ভাগ দিব তখন থাকবে হাফ -3 sin x প্লাস কজ এক্স ডিভাইডেড বাই 3 cos x প্লাস সাইন এক্স। বুঝছো? 3 cos x প্লাস সাইন এক্স এইটা আসে। আমি এখনো কিন্তু ইন্টিগ্রেশনে যাই নাই। ওকে, ডিএক্স। এখন আমার হাফকে ইন্টিগ্রেট করলে হবে হাফ এক্স, আর এইটাকে ইন্টিগ্রেট করলে হাফটা হাফের জায়গায় থাকবে। আর এখানে কি হরের ডেরিভেটিভ লব না, এটা ডিফারেন্সিয়েশন উপরে আছে, তাহলে কি এল এন অফ হর হবে। ঠিক আছে, এই নিয়ম তো সবাই জানো। হরের ডেরিভেটিভ লব হইলে আমাদের এল এন অফ হর, এটা আসলে হলো আমাদের অন্তরীকরণ, সরি, এটা আসলে আমাদের ইন্টিগ্রাল। তো এইটাকে ডিফারেন্সিয়েট করলে এটা কিভাবে আসে তুমি চেক করতে পারো, এটা আসে। তার চেয়ে বড় কথা, আমরা এমনভাবেই জিনিসটা ধরছি যাতে আমাদের এমনই আসে, যে আমি এখানে ডিডি এক্স অফ হর লিখছি না, ডিডি এক্স অফ হর লিখছি, তাই এখানে ওই জিনিসটাই এখানে আসতেছে। বুঝছো? আলটিমেটলি প্লাস সি দিব আমরা। তো এটা হলো আমাদের ইন্টিগ্রেশন। এখন আমাকে এটাকে কম্পেয়ার করতে বলছে এই জিনিসের সাথে। বুঝছো? এই জিনিসের সাথে। তো আমরা একটু এইটার দিকে চোখ রেখে তারপরে আমাদের এটাকে মডিফাই করব। বুঝছো? আমাদের এইটা হইলো যে আকৃতিতে আমাদের এটাকে নিয়ে যাওয়া লাগবে, এই যে এইটা। ঠিক আছে, আই ইকুয়াল টু এইটাতে আমাদের নিয়ে যেতে হবে, কিন্তু আমাদের আসতেছে হলো এরকম একটা কিছু। তাহলে আমি এটাকে এখন মডিফাই করব যাতে আমার ওই আকৃতিটা আসে। দেখো কিভাবে কি করা যায়। এই যে একটা হাফ বাইরে দেখা যাইতেছে, তাহলে আমরা এই দুইটা হাফ থেকে একটা হাফ কমন নিয়ে নিলাম। বুঝছো? একটা হাফ কমন নিয়ে নিলাম। তাহলে আমার ভিতরে কি থাকে বলো? ভিতরে থাকে এখান থেকে খালি এক্স, আর এখান থেকে কি খালি এই এলএন পার্টটুকু, রাইট? এখান থেকে শুধু এই এলএন পার্টটুকু আমাদের থাকে। ওকে, থাকলো। আর এখানে আছে কি প্লাস সি, প্লাস সি। তাইলে হ্যাঁ, আচ্ছা, ভিতরে আবার দেখো সাইন আগে আছে, কজ পরে আছে, তাই আমরা এই দুইটাকে একটু আগে পরে করে দিব। বুঝছো? 3 cos x আর সাইন এক্স, সাইন এক্সটাকে শুরুতে নিয়ে আসো, আর কজ এক্সটাকে কি করো, কজ এক্সটাকে নিয়ে যাও পরে। সাইন এক্স আর এই কজ এক্সকে এখানে নিয়ে আসি। ঠিক আছে, তাইলে আমার হয়ে গেল না বলো? তাহলে আমার কিসের কিসের ভ্যালুগুলো এখন কি কি আসবে? ভ্যালুগুলো কি কি আসবে? আমি এখন মডিফিকেশন করতেছি। আমার এখানে কি এ আলফা এক্স, এখানে 1 আছে, এটা আমার আলফার ভ্যালু, আলফার মান 1। বিটা সাইন এক্স, এখানেও কি আছে, আমার 1 আছে, তাহলে বিটার ভ্যালু 1। গামা কজ এক্স, এখানে আছে আমার 3 cos x, তার মানে গামার ভ্যালু 3। অর্থাৎ আমি আলফা বিটা গামার ভ্যালু পেয়ে গেলাম। ক্লিয়ার? আলফা বিটা গামার ভ্যালু পেয়ে গেলাম। তাহলে বলো আমাকে, আমি সরি, আই তো না, আমাদের বের করতে বলতে যেন কিসের ভ্যালু, আলফা প্লাস গামা বাই বিটা। তাহলে তো হয়ে গেল। আলফা কত, 1,
গামা কত 3/β কত 1, তো 4 আসতেছে। ঠিক আছে, এটাই আমার অ্যান্সার। ওকে, তো আশা করি বুঝতে পারছি। তো এই গেল আমাদের এই ম্যাথসটা। ঠিক আছে, ওকে। তো এইটাতে কিন্তু আমরা আসলে নতুন খুব একটা কিছু পাই নাই, এরকম ম্যাথ আমাদের বইয়ের মধ্যে আছে, বুঝছো, অলরেডি আছে। জাস্ট এই জিনিসটা এখানে একটা নতুন জিনিস করছে ওরা, সব প্রশ্নের মধ্যে এরকম একটা কাজ করে, বুঝছো। আচ্ছা, এখন এটা আমাদের আজকের লাস্ট ম্যাথ। যারা ট্রাই করতে চাও পজ করে ট্রাই করতে পারো। চলো শুরু করা যাক। এটাকে আগে ইন্টিগ্রেট করতে হবে, ইন্টিগ্রেট করার পরে আমাদের এইগুলোতে আসতে হবে। হ্যাঁ, তো আমরা আগে এটাকে ইন্টিগ্রেট করি। তো আমাকে ইন্টিগ্রেট করতে বলছে হইল ইন্টিগ্রেশন অফ এটা, রাইট? আচ্ছা, তো আমরা এটাকে কি করব এখন? এটাকে ইন্টিগ্রেট করে তারপরে আমরা বাকিগুলোর দিকে তাকাইতেছি। এখন এই টাইপের রাশিকে ইন্টিগ্রেট করার জন্য আমাদের কি করতে হয় তোমাদের কি মনে আছে? আমরা এইখান থেকে 3 কমন নিয়ে নেব। হ্যাঁ, এখান থেকে 3 কমন নিয়ে নেব। তো dx 3 কমন নিলে কি হবে? 3 + 4x স্কোয়ার। ওকে, এখান থেকে 3 কমন নিলে আহ, বাইরে আসবে হলো √3, তাই না? আর রুটের ভিতরে কি থাকবে বলো? 4/3 - x স্কোয়ার। ঠিক আছে, এটা আসলো। এই √3কে আমরা বাইরে নিয়ে আসলাম, 1/√3 হিসেবে এটা বাইরে চলে আসতেছে। এইটা dx, তারপর 3 + 4x স্কোয়ার থাকবে, আর এখানে আমরা বলবো √4/3 - x স্কোয়ার। এখান থেকে আমরা এই যে এক্সটা যে আছে এখান থেকে এক্সটাকে ধরবো, বুঝছো? ধরবো কি যে x = 2/√3 সাইন থিটা। ঠিক আছে, এটা কেন ধরলাম আশা করি তোমাদের মনে আছে। কারণ জায়গা আছে তো, এটাকে সাইডে রেখে এখানে দেখাই। a² - x² রুট, এই টাইপের রাশিগুলোতে আমরা কি ধরতাম? x = a সাইন থিটা ধরতাম না? x = a সাইন থিটা ধরতাম। তাহলে এখানেও কি ওইরকম একই জিনিস আছে? এখানে a² - x², এটাকে 2/√3 এটার স্কোয়ার, তাই না? এটা স্কোয়ার মাইনাস x স্কোয়ার। তাইলে আমার dx দাঁড়াবে 2/√3 সাইন থিটাকে ইন্টিগ্রেট ডিফারেন্সিয়েশন করলে হবে কস থিটা, আর এখানে ডি থিটা। ওকে, তাহলে আমি এই জিনিসটা এখন এই dx এর ভিতরে বসাবো, আর এই x গুলার ভিতরে এই 2/3 সাইন থিটা এই জিনিসটা বসাতে চাইতেছি। ওকে, তো এটা বসাইলে কি আসবে দেখো? 1/√3 ইন্টিগ্রেশন dxটা কি? এই যে এটা 2/√3 কস থিটা ডি থিটা। 2/√3 কস থিটা ডি থিটা। পরে নিচে 3 + 4x স্কোয়ার, 3 + 4x স্কোয়ার। এক্স কত? এক্স হলে গিয়ে 2/√3 সাইন থিটা, এটা স্কোয়ার করলে হবে 4/3 সাইন স্কোয়ার থিটা। ক্লিয়ার? 4/3 সাইন স্কোয়ার থিটা। এবং এখানে থাকে 4/3 - x স্কোয়ার, √4/3 - x স্কোয়ার। x স্কোয়ার মানে কি? এই যে এটার স্কোয়ার, তাই না? তো এটার স্কোয়ার আবারও সেম 4/3 সাইন স্কোয়ার থিটা। এইটা ওকে, গেল। তো আমার 1/√3 এখানে আসবে। আমি এখান থেকে এই আপাতত আমাদের এই কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে যাইতেছি। এই যে 2/√3 এটা চলে যাবে বাইরে। ওকে, আরও এখান থেকে আরও অনেক কনস্ট্যান্ট তৈরি হবে এখন। তাহলে উপরে থাকে জাস্ট আমাদের কস থিটা ডি থিটা। ওকে, আর দেখো নিচে কি থাকে। এখানে আমাদের যদি আমি লসাগু করি তাহলে হবে 9 + 16 সাইন স্কোয়ার থিটা, আর নিচে একটা 3 আসবে। ওকে, এখান থেকে কি আসবে? লসাগু 3 আসবে, তাহলে 4 - 4 সাইন স্কোয়ার থিটা। এটাকে আমি রুট করব। ওকে, এটাকে রুট করব।
আচ্ছা দাঁড়াও, আমি এখানে আরেকটা কাজ করবো, এখানে এটা করবো না, আমি এখানে 4/3 কমন নেবো। হ্যাঁ, 4/3 কমন নিলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আসবে। ওকে, এটা আসে। তাহলে আমার এখানে 2/3 আসবে, এখান থেকে কি আসবে, 2/3 আসবে। তারপরে এখানে আমাদের কস থিটা ডি থিটা 9 প্লাস 16 সাইন স্কোয়ার থিটা, এই থ্রিটাকে আমি উপরে নিয়ে গেলাম। ওকে, উপরে নিয়ে গেলাম 3 হিসেবে। আর এখান থেকে 4/3 রুট করলে কি হবে, 2/√3 হবে, 2/√3 হবে। এটা উপরে চলে গেলে √3/2 হয়ে যাবে। বুঝছো, এটা উপরে চলে গেলে √3/2 হয়ে যাবে। আচ্ছা, আর এখানে থাকে হলো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। 1 মাইনাস সাইন স্কোয়ারকে আমরা কস স্কোয়ার লিখতে পারি, রুট করলে জাস্ট কস থিটা থেকে যাবে। বুঝছো, তাইলে বলো আমার আলটিমেটলি এখান থেকে কি আসতেছে, 2/3। এখান থেকে আরও কি কি এখন এখন বাইরে যাইতেছে দেখো তো, √3/2 বাইরে যাবে, এই থ্রিটা বাইরে যাবে। ঠিক আছে, থ্রিটা বাইরে যাবে। আর আমাদের এখান থেকে কস থিটা কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। এখানে একটা ব্র্যাকেট দিতে হবে আমাদের, এই যে কস থিটা, এই যে কস থিটা ক্যান্সেল। হ্যাঁ, তাইলে আমাদের উপরে কিছুই থাকে না, খালি ডি থিটা থাকবে, নিচে থাকবে আমাদের 9 প্লাস 16 সাইন স্কোয়ার থিটা। বুঝছো, 9 প্লাস 16 সাইন স্কোয়ার থিটা। ওকে, এখন আমাদের জিনিসটা বলো কি দাঁড়াইতেছে, এই 3 চলে যাবে, 2 চলে যাবে, তাহলে এখানে খালি √3 থাকে, খালি √3 থাকে। আমরা এটা পরের পেজে লিখি, উপরে হবে ডি থিটা আর নিচে হবে 9 প্লাস 16 সাইন স্কোয়ার থিটা। ওকে, 9 প্লাস 16 সাইন স্কোয়ার থিটা। ওকে, ডান। তো এখন আমাদের এটা আবার আরেক নিয়মে পড়তেছে। ওকে, এটা আমাদের আরেক নিয়মে পড়তেছে। এরকম থাকলে আমরা কি করি, উপরে নিচে সেক স্কোয়ার থিটা দ্বারা গুণ করি। মনে আছে, উপরে নিচে সেক স্কোয়ার থিটা দ্বারা গুণ করা হয়। তাহলে এখানে সেক স্কোয়ার থিটা গুণ হবে, এখানে সেক স্কোয়ার থিটা গুণ হবে, আর এখানে সেক স্কোয়ার থিটা গুণ করলে এটা ট্যান স্কোয়ার থিটা হয়ে যাবে। এটা তো বুঝো, তাই না? সাইন স্কোয়ার ইন্টু সেক স্কোয়ার মানে 1/cos স্কোয়ার, তো সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার ট্যান স্কোয়ার হয়ে যাবে। কোনো রুট টুট ছিল নাকি? না, কোনো রুট ছিল না, রাইট? হ্যাঁ, তো এটা যেমন আছে এমনই থাকবে। ওকে, তাহলে আমাদের এরকম একটা ব্যাপার আসতেছে। আমাদের এরপর নিয়মটা কি ছিল খেয়াল আছে? আমরা এই যে আমাদের সেক স্কোয়ার, এটাকে আমরা ট্যান স্কোয়ার দিয়ে ভাঙাই ফেলবো। উপরে আমার সেক স্কোয়ার থিটা ডি থিটা আছে, 9 সেক স্কোয়ার থিটা মানে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাই না? সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার হলো গিয়ে 1, তো সেক স্কোয়ার বাই 1 প্লাস ট্যান স্কোয়ার প্লাস 16 ট্যান স্কোয়ার থিটা, এইটা। ওকে, √3। তাহলে আমার উপরে থাকতেছে সেক স্কোয়ার থিটা ডি থিটা, নিচে কি থাকে বলো, 9 প্লাস ট্যান স্কোয়ার থিটা, যেটা আমার হয়ে যাবে 9 প্লাস 25 ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে, এই দুইটা একসাথে করে ফেললে। ওকে, তো এখন আমাদের পরের কাজটা কি, এখন আমাদের জেড ধরতে হবে এখানে। ঠিক আছে, এখন আমাদের জেড ধরতে হবে, √3 থাকবে, √3। আমরা কি করি এরপরে, মনে আছে ট্যান থিটাকে জেড ধরতে হয়। ওকে, ট্যান থিটাকে জেড ধরতে হবে। ট্যান থিটাকে যদি জেড ধরা হয়, তাহলে সেক স্কোয়ার থিটা ডি থিটা হয়ে যাবে তোমার ডিজেড। ট্যান থিটা যদি জেড হয়, সেক স্কোয়ার থিটা ডি থিটা হয়ে যাবে ডিজেড। ওকে, তারপরে 9 প্লাস 25 ট্যান স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ার থিটা মানে জেড স্কোয়ার থিটা। ওকে, তাহলে এটা কি দাঁড়াইলো তাহলে আমাদের বলো জিনিসটা, ডিজেড ডিভাইডেড বাই 3 স্কোয়ার প্লাস 5z হোল স্কোয়ার, 1/a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটা কিসের সূত্র? 1/a ট্যান ইনভার্স x/a। ঠিক আছে, এই যে এটা a, 1/a ট্যান ইনভার্স x/a, এক্স হইল গিয়ে এইটা x/a, কিন্তু যেহেতু এখানে x আসলে x না, এটা কি 5z মানে 5 আছে, তাই আমরা 5 দিয়ে ভাগ করে দিব, এত শক্তি ভাগ হয়ে যাবে জিনিসটা। ওকে, তাহলে আমার আলটিমেটলি জিনিসটা আসতেছে এরকম 5/√3। ও নাকি, দাঁড়াও, আচ্ছা, √3/3 ইন্টু 5 এইভাবে লিখি আপাতত এইটা। আর এখানে আসতেছে আমাদের ট্যান ইনভার্স 5z/3, জেড মানে হলো ট্যান থিটা, আমরা এটাকে একটু রাফে করব, 5z/3, 5/3 জেড, জেড মানে হলো ট্যান থিটা,
জেড মানে হলো ট্যান থিটা। আর বলো ট্যান থিটা কি হবে? ট্যান থিটা, এই যে আমার এইখানে সাইন থিটা জানা আছে, এখান থেকে আমার এখন ট্যান থিটায় কনভার্ট করতে হবে। দেখো সাইন থিটা কি আসে? √3x/2, বুঝছো? সাইন থিটা আসে হলো √3x/2। এখান থেকে তোমার ট্যান থিটাটা ট্যানে কনভার্ট করতে হবে জিনিসটাকে। ওকে, তো কিভাবে করা যায়? স্কোয়ার করে দেই, 3x²/4 হবে। ওকে, 1 - cos² থিটা লিখি এটাকে, 3x²/4 হবে। পরে cos² থিটা হয়ে যাবে 1 - 3x²/4, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এটা আমার হবে 4 - 3x² / 4। ওকে, এটা হলো তোমার কি, cos²থিটা। তাহলে cos থিটা কি কি দাঁড়াবে? আমাদের তো জায়গায় নাই, দাঁড়াও আমরা এই হিসাবটা পরের পেজে নিয়ে যাই। এটা আসতেছে হলো এটা, যেটা কিনা cos²থিটার ভ্যালু। তাহলে আমার cos থিটার ভ্যালু আসবে 4 - 3x² / 2। ওকে, এটা আসলে আমার কি cos থিটার ভ্যালু। তাহলে এখন আমরা সাইন থিটা বাই cos থিটা করবো। আমার সাইন থিটার ভ্যালু কোথায়? আমার সাইন থিটা, আচ্ছা আমি এটা এখানে লিখছিলাম, সাইন থিটা হলো √3x/2। তাহলে আমার ট্যান থিটা হবে হলো সাইন থিটা মানে এইটা ডিভাইডেড বাই cos থিটা মানে এইটা। আমরা এখানে প্লাস মাইনাস না, খালি প্লাসটা নিব, এইটা। তাহলে আমরা আলটিমেটলি আসতেছে √3x বাই এটা, এটা আমার ট্যান থিটার ভ্যালু। ওকে, তাহলে এই ট্যান থিটার ভ্যালুটা আমি এখানে বসাইতেছি, 5/3 ইন্টু ট্যান থিটা কি, 3x/√3x নিচে √4 - 3x², এইটা আসে। ওকে, এটা হলো 5z/3 এর ভ্যালু। ওকে, বসাই। তো 5z/3, এই 3 দিয়ে √3 এর কাটলে নিচে একটা √3 আসে, তাহলে এটা আসবে 5/√3x/√4 - 3x²। ওকে, ট্যান ইনভার্স এটা থাকে। আর তো কিছু নাই আমাদের এখানে নাকি? এই তিনটা মিলাই ফেলা হয়েছে, ট্যান ইনভার্স এটা, হ্যাঁ ওকে। এটা আমাদের ইন্টিগ্রেশনের ভ্যালু। ইন্টিগ্রেট করলে নাকি এফএক্স আসবে, হ্যাঁ, তো এটা আমাদের এফএক্স এর ভ্যালু। এটা প্রশ্নে বলা ছিল, এই যে এটা হলো এফএক্স সমান ইন্টিগ্রেট করার পরে এফএক্স পাবো। তো এফ(0) নাকি 0, এটা এটা আমাকে বলা আছে। তাহলে আমি কি এখানে প্লাস সি দিছি? প্লাস সি দেই নাই, এই যে প্লাস সি। ওকে, প্লাস সি, প্লাস সি। তাহলে কত 0 ছিল? এফ(1), এফ(0) সমান 0। তাহলে এখানে তুমি যদি এক্স এর ভ্যালু 0 বসাও, তাহলে তুমি 0 পাবা, এটা ওরা বলে দিছে প্রশ্নে। তাহলে আমরা দেখি যে আমাদের আর কি কি করা লাগবে। এটা আমাদের আসছে। এখন এফ(0) বলো কি হবে? এফ(0) এক্সগুলার জায়গায় 0 বসে যাবে, তাই না? তাহলে এখানে তো 0 হয়ে যাবে, বুঝছো তো? তাহলে ট্যান ইনভার্স পুরোটা 0, ট্যান ইনভার্স 0 হয় 0, তো পুরোটাই 0 প্লাস সি। এখন এফ(0) তো 0ই বলা আছে তোমাকে, তো 0 প্লাস সি, তাহলে সি কত দাঁড়াবে? সি দাঁড়াবে 0। তার মানে সি এর ভ্যালুটা 0 আসতেছে। তাহলে সি এর ভ্যালু যদি 0 আসে, আমরা এখানে সি এর ভ্যালুটা বসাই দিলাম, এই যে এইটার ভিতরে। তাহলে আমার এফ এক্স জিনিসটা আসলো হুবহু এই জিনিসটাই। ওকে, হুবহু এই জিনিসটাই আসতেছে। এখন আমাকে যেটা বের করতে বলছে সেটা হলো f(1) = যদি এটা হয়, তাইলে আমাকে আলফা² বিটা² বের করতে বলছে। তাহলে আমি এখন f(1) বের করতেছি। f(1) √3/3 ইন্টু 5 রাখা যাক। f যদি 1 হয়, x যদি 1 হয়, এই উপরে 1 হবে, নিচে হবে 1, তাই না? 4 মাইনাস এটা 3 1 হয়ে যাবে, রুট করলে 1 থাকবে। ওকে, তাহলে আমার এইটা আসতেছে। ওকে, এখন এইটাকে আমার এই শেপে নিয়ে যাওয়া লাগবে, তাহলে আমি আলফা এবং বিটা বুঝতে পারবো। আমাকে বলা আছে f(1) হইল গিয়ে এইটা, বুঝছো? তাহলে আমরা
এই যে এটা হলো আমার f(1) আর আমরা যেটা পাইছি সেটা হলো এখানে আছে f(1), এই যে এইটা। এই দুইটা আমাদের তুলনা করে কি করতে হবে? আলফা বিটা বের করতে হবে। তো এই দুটো যদি কম্পেয়ার করি, বলো কে কে বলতে পারবা না যে আলফা কত আর বিটা কত? আম, আলফা বিটা গুণ করে উপরে 1 দেখা যাইতেছে, তো তুমি এইটা এটা কাটাকাটি করতে হবে, হ্যাঁ। এটা দিয়ে কাটলে √3 হবে, তাহলে এখানে 5√3 আসে। তো ট্যান ইনভার্স দেখো এখানে 5/√3 আছে। তাহলে আমি যদি বলি যে 5 হইলো আমার আলফা আর √3 হলো আমার বিটা, কোনো সমস্যা আছে? 5 হইলো আমার আলফা এবং √3 হইলো বিটা, কোনো সমস্যা আছে? তাহলে কি মিলতেছে না পুরাটা? তাহলে 5/√3 আসে, ওইটাও আসে। তার মানে আমরা আলফার ভ্যালু পেয়ে গেলাম 5 এবং বিটার ভ্যালু পেয়ে গেলাম √3। ওকে, তাহলে এখন থেকে আমরা কি এখান থেকে কি বের করে ফেলতে পারবো? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। আলফা স্কোয়ার হলো 5 স্কোয়ার, বিটা স্কোয়ার হলো √3 স্কোয়ার। 25 আর 3 হবে 28। এই হবে আমাদের এটার অ্যান্সার। ওকে। ওকে, তো আমাদের আজকের ভিডিও আমরা এখানে শেষ করি। তোমরা সবাই টিউন থাকবা আমাদের চ্যানেলের সাথে, এরকম আমরা রেগুলার ভিডিও আপলোড করতে থাকবো অ্যাডভান্সড ম্যাথমেটিক্সের উপরে, স্পেশালি আইআইটি থেকে যেসব ম্যাথস বুয়েটে আসার মতো। ওকে, আমাদের সিলেবাসের সাথে মিল আছে, কমপ্লিকেসি কিছুটা কম। হ্যাঁ, এরকম ম্যাথ আমরা ইনশাল্লাহ দিতে থাকবো। তো আমরা আজকের ভিডিও এখানে শেষ করতেছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।